আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আপনারা ক্রিসপি ফ্রাইড চিকেন অবশ্যই পছন্দ করেন। আমি আজকে আপনাদের সাথে সেই কেএফসি বিএফসি স্টাইলের চিকেনকেও হার মানাতে পারে ঘরে থাকা মাত্র সাধারণ কিছু উপকরণ দিয়ে, আর মাত্র 2টি ডিম দিয়েই তৈরি করে ফেলুন অসাধারণ স্বাদের এই ফ্রাইড এগ রেসিপিটা। আপনারা কিভাবে খুব সহজে এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন সবকিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দার মিশ্রণ থেকে আমি 4 টেবিল চামচের মতো ময়দা একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। এখন এগুলোকে আমি সামান্য একটু পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে, একেবারে ঘনও না আর একেবারে পাতলাও না, ঠিক এইরকম করে আমরা ব্যাটারটা তৈরি করে নিব। এখন এর মধ্যে 1 চামচের মতো আদা রসুন বাটা আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আদা রসুন বাটা ব্যবহার করবেন। এখন একটি বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম মরিচের গুঁড়া, আর দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো মেশানো হয়ে গেছে আর ডিমটাও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। একটি পাত্রে আমি সামান্য পরিমাণে তেল ঢেলে নিয়েছি শুধুমাত্র ডিমটা ভাজার জন্য। পূর্ণ ডিমটা ঢেলে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। ডিমটা এক পাশ থেকে ভাজা হলে আমি উল্টে দিব। একটি পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা উল্টে দিচ্ছি। আর আমার ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। এখন ডিমটাকে আমি খুব ভালোভাবে সুন্দর করে পিৎজার মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে শুধু 4 টুকরো করেও নিতে পারেন, আমি 8 টুকরো করে নিচ্ছি। ডিমটা কাটা হয়ে গেছে, এখান থেকে আমি একটি টুকরো নিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর ময়দাতে গড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সহজে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক কেএফসি বিএফসি চিকেন স্টাইলের মতোই আমি গড়িয়ে নিচ্ছি। এখন আবারও আমি ডিমটাকে ব্যাটারে ডুবিয়ে আবারও হালকা হাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার মধ্যে জড়িয়ে নিচ্ছি ডিমটাকে। এই তো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর, ঠিক চিকেনের মতোই হয়েছে। আর এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে 1 টুকরো করে ডিম দিয়ে দিচ্ছি আর আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। ডিমগুলো একটি পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর, দেখে কতটা লোভনীয় লাগছে। ডিমগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি একটি একটি করে তুলে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো ডিম ভেজে নিব। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার ক্রিস্পি ফ্রাইড এগ। আর এই ক্রিস্পি ফ্রাইড এগ খেতে ভীষণ মজার। এটা কেএফসি বিএফসি চিকেনের চেয়েও অনেক বেশি টেস্টি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ক্রিস্পি ফ্রাইড এগ কেমন লেগেছে। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে।
যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।